নাম শিবা ছিল। কয়েক বছর আগে আমি এমনটা মনে করতাম, অর্থাৎ শান্তি লাগতো না এই ভগবানকে মানতে, পূজা করতে। আমাদের তামিলনাড়ুতে, আমি এক মাদ্রাজি, আমাদের তামিলনাড়ুতে বলে বালাজি ধনী ভগবান এবং কার্তিক গরিব ভগবান। তো তাতে আমি একমত ছিলাম না। আমি বলতাম যে আমরা মানুষে হতে পারে, ভগবানের মধ্যে হতে পারে না। তারপরেও আমার মন মানছে না। যখন আমি ছন্নছাড়া হয়ে ঘুরি, তখন হঠাৎ আমার কিছু খ্রিস্টান বন্ধু জুটল। তো তাদের সাথে আমি প্রার্থনা করতে যেতাম, প্রার্থনায় যেতাম, প্রার্থনা করতাম, খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। তখন বাইবেল আমি খুব পড়লাম, তাতেও অনেক জায়গায় স্থির হতাম না যে আমার মন মানে না ঈসা আলাইহিস সালামকে বলতে, মানি না যে তিনি খোদা। আমি সাথে সাথে আমাদের মহল্লায় মুসলমান বন্ধুরাও আছে, তারপর তারা একটি আয়াত পড়ে আমাকে অনুবাদ শোনালো। কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তো আমি তাতে খুব সন্তুষ্ট হলাম, কেননা না শরীর আছে, না মা বাবা। খুব ভালো লাগছে, আমার শান্তি লাগলো। এটা হলো 2003-এর আগে। তারপর আমি 2004-এ আমি তাড়াতাড়ি কলমা পড়ে ইসলাম গ্রহণ করি, মুসলমান হই। এখন ব্যাপারেই আমি মুসলমান হবার পর আমার এতটা জ্ঞান হয় নাই, জানা হয় নাই। আমার প্রশ্ন এই যে এতটা এলেম নেই, তারপরও আমি প্রায়ই মদ খেতাম। তারপর আমাকে অনেকে বোঝায় যে আপনি তো নতুন আসছেন ধর্মে, এমনটা চলবে না। তারপর আমি সামনে আল্লাহর দয়ায় ছেড়ে দিই। আমার প্রশ্ন এই, কোরআনে মাদকের বর্ণনা আছে, আমার মন বলে যে নেশা তো সবই নেশা, সিগারেট হোক, গাঞ্জা হোক, সিলিম হোক, যাই হোক, নেশা তো নেশাই। আমার মহল্লায় যে নিষেধ করে সেই হাফেজ মাওলানা ব্যক্তি, সে ধূমপান করে, তার নেশা কিনা, ঠিক কিনা বেঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন মানুষ ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছেন যে সিগারেট, জর্দা, তামাক খাওয়া হারাম, ইসলামে হারাম, তারপরেও কেন মুসলমানেরা এই সমস্ত নেশাদার দ্রব্য পান করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রশ্নের উত্তরটি আমরা জানবো ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভাই সাহেবের প্রশ্ন, আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মের শান্তি ছিল না, পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। প্রথমে ভালো লাগে, বাইবেল পড়েন, জানলেন যে অনেক বিশৃঙ্খলা আছে, ছেড়ে দিয়ে পরে মুসলমান বন্ধু বলেন একটা সূরা পড়েন, সূরা ইখলাস, এবং এত খুশি হন যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 3-4 বছর আগে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, এবং কিছু বদভ্যাস ছিল তার, যা তারপরও করছিলেন। বন্ধুরা বললে বদভ্যাস ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ। এখন তিনি জানতে চান একটা প্রশ্ন, যে কোরআন মাজিদে লেখা আছে নেশা হারাম, তো নেশার সাথে সাথে পান করা, চরস, গাঁজা এগুলো হারাম কিনা? কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90-এ, या लज़ीना आमनू इन्नमल खम्रु वल मैसरू वल अनज़ाबु वल अज़लामु रिज्सुम मिन शैतान फाज्तनिबू लअल्लकुम तुफ्लिहुन। যে বলে দাও ইমানদার লোকদের, इन्नमल खम्रु वल मैसरू, যে বলে দাও ইমানদার লোকদের যে নেশাজাত দ্রব্য, খামার, आइडल वर्शिप, মূর্তি পূজা করা, ভাগ্য গণনা, এই সকল বিষয় হারাম। रिज्सुम मिन शैतान এগুলো শয়তানের সামগ্রী, फाज्तनिबू लअल्लकुम तुफ्लिहुन। এর থেকে দূরে থাকো যাতে সফলকাম হতে পারো। তো কোরআন মাজিদে লেখা আছে যে নেশাজাত দ্রব্য, इन्नमल खम्रु वल मैसरू, गैम्बलिंग, জুয়া খেলা, ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, মূর্তি পূজা করা, এই 4টা হারাম। আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা চরস গাঁজাতেও? কথা হচ্ছে নেশাজাত দ্রব্য, যে কোনো নেশার বস্তু, হুইস্কি হোক বা বিয়ার হোক, রাম হোক বা ব্র্যান্ডি হোক, বা হোক চরস বা গাঁজা হোক, সেটা পান করা হোক বা তরল বা ধোঁয়া টানা হোক, যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম। আল্লাহর রাসূল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 অধ্যায় নম্বর 30, তিনি বলেন যে anything intoxicates in large quantity is prohibited in small quantity. যদি কোনো নেশার বস্তুর পরিমাণ বেশিতে তোমাকে নেশাগ্রস্ত করে, তার কম পরিমাণটাও হারাম। তো চরস গাঁজা সব হারাম। আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা দ্বারা চরস পান হারাম, নেশায়। সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে। সিগারেট পান করার উত্তর ভিন্ন।
এখন এই চরস গাঁজা এগুলো টানা বা নেশা ব্রান্ডি এগুলো বড় খামারের মধ্যে হারাম। যখন সিগারেট পানের প্রশ্ন আসে আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু, কেননা একটা হাদিস আল্লাহ রাসূলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ, পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে, এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয়, তাই মাকরু। কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয়, জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং। আর কোরআনে বলা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, Don't make your own hands the cause of your own destruction. তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না, নিজেকে হত্যা করো না, নিজের হাতে নিজের কবর খুঁড়ো না, এটা নির্দেশিকা। Don't make your own hand the cause of a destruction. নিজের হাতে নিজের ধ্বংস করো না। তো তাতে জানা যায় যে সুইসাইড, আত্মহত্যা করা হারাম। বর্তমানে বিজ্ঞান উন্নত হয়, এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান, ধূমপান, তামাক, যে কোনো অবস্থায় তামাক। এবং WHO মতে প্রতি বছর 40 লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে, তামাকে 40 লাখ, এবং তাতে অনেক রোগ হয়। আমার আলোচনা শুনতে পারেন। Dietary laws of Islam. এজন্য 400-র বেশি ফতোয়া আছে মিশরে, সৌদি আরবে, বহু ওলামাদের, যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং, এজন্য তা হারাম।